হ্যাঁ হেতাল বন মানে ওর ভিতরে কিছু দেখা যায় না। এখন ওকে নিয়ে চলে গিয়েছিল, ধরে নিয়ে চলে গিয়েছিল। যাওয়ার পরে আমি ওই আবার বাঘের পাশ ধাওয়া করি, করে গিয়ে সেই লাশ করি আনি। মানে ওর মোটিভ যেন অন্যরকম, গায়ে যেন ওর জমের জ্বালা এইরকম ভাব। আমাদের এই যে নদীর কানায়, ওই নদীতেই মানে ঘটনা ঘটেছিল। নদীর কানায়, যে নদীতে আমার ছেলে মারা গেলে সেই নদীতেই মানে হচ্ছে ওর বাবাকে। সামনে একটা জাহাজ যাচ্ছে, ও একটা না দুটো, এগুলো সব বাংলাদেশের জাহাজ। আমি একটু জুম করি, এখান থেকে দাঁড়িয়ে জুম করি, তাহলে হয়তো মাঝখানে ধরেছিল এই জায়গায়। ওই পারে ধরে, হ্যাঁ এই এখানে ধরেছিল, সে সময় কিছু ধরতে পারেনি। তারপরে এখান থেকে এতটা পর্যন্ত এই ধরেছিল, এই মানে এই এতটা পর্যন্ত। এই হাড় কি ভেঙে দিয়েছে নাকি? এই হাড়ের একটা চল্লা কিছুদিন আগে বেরিয়েছে, মানে এখানে পাকতো, ডাক্তারে এই জায়গাটা পাকতো, তা কিছুদিন আগে মানে এই হাড়গুলো বেরিয়েছে এখান থেকে। ছড়িয়ে ছিটিয়ে থাকা ঘটি, বাটি, থালা বাসন, এলোমেলো বিছানা, ছেঁড়া মশারি, সমগ্র বাড়িতেই যেন শোকের ছায়া। বড় ছেলে বিশ্বজিতের আকস্মিক মৃত্যুতে গোটা সংসার আজ বিধ্বস্ত। নমস্কার বন্ধুরা, সুন্দরবনের একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। দুটো ঘটনা। প্রথমে বাবা নিতাই জঙ্গলে মাছ কাঁকড়া ধরতে গিয়ে বিপদের সম্মুখীন হন এবং মরণ বাঁচন লড়াই করে প্রাণে বেঁচে ফিরলেও তার বছরখানেক পরেই ঠিক একই জায়গায় ছেলে বিশ্বজিৎ ও বিপদের সম্মুখীন হয়েছিল, কিন্তু এক্ষেত্রে বিশ্বজিতের আর বেঁচে ফেরা হয়নি। প্রত্যক্ষদর্শীদের মতে বিশ্বজিতের দেহটা উবুর হয়ে পড়েছিল জালের ওপরে এবং শরীরে না ছিল কোনো কামড়ের দাগ, না ছিল কোনো আঘাতের চিহ্ন। বিশ্বজিতের মৃত্যুর পর তার মা মানসিকভাবে পুরোপুরি বিপর্যস্ত। যদিও দাদার মুখ থেকে ছেলে বিশ্বজিতের অকাল মৃত্যুর একটা শব্দ শুনিনি, কিন্তু বিশ্বজিতের মৃত্যুর পর থেকে দাদা মোটামুটি বাড়ি ছাড়া। মাসে 30 দিনের মধ্যে 20 থেকে 25 দিনই দাদা জঙ্গলে কাটান এবং বাকি 4 থেকে 5 দিনের জন্য দাদা বাড়িতে ফিরে আসে। গত 10ই ফেব্রুয়ারি বুধবার দাদার সাথে এই ভিডিওটা আমার করা। তার আগে 2 দিন গিয়ে আমি ফেরত এসেছি, দাদাকে বাড়িতে পাইনি, দাদা জঙ্গলে গিয়েছিল। 5ই ফেব্রুয়ারি শনিবার জঙ্গল থেকে বাড়ি ফেরার আগের দিনও দাদা এবং দাদার সঙ্গে যারা গিয়েছিলেন তারা বাঘের মুখোমুখি হয়। দাদার শরীরে ক্ষতবিক্ষত হওয়ার পুরো ঘটনাটা আজকে ভিডিওতে তুলে ধরলাম। ভিডিওটা দেখার অনুরোধ রইল। আগে যে একটা একটা ঘুরতো, এখন 3-4টে করে একসাথে ঘুরে। বাঘ তো অনেকবারই, মানে এই মানে এই শনিবারে দুবারে আমাদের সামনে পড়েছে, মানে বাঘ এই শনিবারে এই মানে কাঁকড়া ধরতে গিয়েছিলাম। আচ্ছা, কাঁকড়া ধরতে গিয়ে মানে এই দোন হচ্ছে, সেই সময় আমি একটু ওই নাবে ওই দোন তুলছিলাম। আচ্ছা, সেই সময় নৌকার ধারে গিয়ে ওই আর দুজন ছিল, মানে বিদ্যুৎ বলে একজন আর মোল্লাখালীর একজন ছিল, মেয়ে ছেলে সে। আচ্ছা, তখন গেছে তোমাদের সাথে? হ্যাঁ আচ্ছা, ওই মোল্লাখালী একজন, ওরা পাস করে, ওদের আলাদা আমরা দুই নৌকা একসাথে কাজ করি। আচ্ছা, তা সকালেও এরম দুখানা মানে বাঘ পড়েছিল, আবার দুপুরের সময় দোনতলার সময় ঠিক নৌকার কাছাকাছি দুখানা ওই বাঘ মানে পড়েছে। আচ্ছা। তারপরে আমি ওই দোনতলার সময় বলছি, তোদের ভয় করছে না তো আমার সঙ্গে? তা বলছে না। চোকাচুকি হয়েছে বাঘের? হ্যাঁ বাঘের চোকাচুকি হয়েছে? হ্যাঁ হ্যাঁ। তা বলছে যে হচ্ছে, ওদের জিজ্ঞাসা করছি তো আমার সঙ্গে ভয় করছে না তো? তা বলছে না না, তুমি সঙ্গে থাকলে কোনো ভয় নেই আমাদের। অন্তত প্রথমবার এই 2 পার মাঝখানে ধরেছিল, তা আমি 2 হাত দিয়ে ঠেলেছিলাম। আমার এই হাতের আঙুল কাটা আছে, এই এখান থেকে এই পর্যন্ত গালের মধ্যে ওই ধরেছিলাম, তাই কেটে দিলে এই আঙুলির এই কিছুটা কাটা আছে। তারপরে এখান থেকে দাঁতের দাগও ছিল, এখন আস্তে আস্তে লুকিয়ে যাওয়ার মতো। এটা সব গালের মধ্যে সব আঙুলে এই হাত কাটা এই সব দাগ আছে, মানে ধরেছিল, ওই ভা করিয়ে টেনে ধরেছিলাম। তারপরে আমার এই উড়োতে, মানে এখান থেকে এই পাশা পর্যন্ত এতটা জায়গা এই ধরে, এই মাঝখানে ধরার পরে এই মাঝখানে ধরেছিল এই জায়গায়। ওই পারে ধরে? হ্যাঁ এই এখানে ধরেছিল, সে সময় কিছু ধরতে পারেনি। তারপরে এখান থেকে এতটা পর্যন্ত এই ধরেছিল, এই মানে
এই এতটা পর্যন্ত। এই হাড় কি ভেঙে দিয়েছে নাকি? এই হাড়ের একটা চল্লা কিছুদিন আগে বেরিয়েছে, মানে এখানে পাকতো, ডাক্তারে এই জায়গাটা পাকতো, তা কিছুদিন আগে মানে এই হাড়গুলো বেরিয়েছে এখান থেকে। ফেলেছিল কিন্তু আচ্ছা, তারপরে ওই সামান্য কিছু লেগেছিল কিন্তু সে নিতে পারেনি। তা ওই তারপরে পাছায় ধরেছিল, ধরে সাও মাংস কেটে নিয়ে গেল, মাংস একদম ছিল না কাছে। একা ছিল? দাদা একা ছিল, আর ওই সঙ্গে আরেকজন ছিল, সে উপরে ওই আউ মাউ দিচ্ছে ল্যাংটো হয়ে, বড় মানুষ কিন্তু উপরে এসে আউ মাউ দিচ্ছে যে এরকম, ঠিক ঠিক ঠিক। তা এই অবস্থায় হচ্ছে কি ওই 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 দুর্ঘটনার থেকে অনেক মাঝখানে নিয়ে গিয়েছিল, গিয়ে অতি কপালের জন্য নাকি মানে আবার কুলে চলে এসেছিল। সাহসটাই মানুষের বেশি, সাহস শক্তি ছিল, সেই জন্য সে মনে হয় এইসব জায়গায় তো মাংস টাংস। এই উড়োতে একদম পুরো মাংস ছিল না। কি অবস্থায় পায়ে জোর ফোর পাও কিছু একটু কম পায়। সেলাই, এগুলো কি সেলাই পড়েছে? সেলাই ছিল কিন্তু সেলাই সব কাটিয়ে দেওয়া হয়েছে। পড়েছে এতে অনেকগুলো সেলাই ছিল, এই না অনেকগুলো এসব সেলাই ছিল। তা আমি নিজে নিজে সেলাই কাটিয়েছিলাম, তার নার্স গালাগালি দিল আমার, যে তোমার এত সাহস, হচ্ছে তুমি নিজে নিজে সেলাই কেটেছো। কোথায় ভর্তি ছিলে? মোল্লাখালী হসপিটালে ছিলাম আমি। কতদিন? মানে প্রায় 1 বছর। উড়োটাই একদম পুরো মাংস ছিল না, এই উড়োটা এতটা জায়গা বেড দিয়ে একদম মাংস ছিল না, আর পাছারও মাংস ছিল না। আমার বিয়ের পরে ওই খুব ভাবে বুড়োলিন আর ওই মোল্লাখালী হসপিটালে ভর্তি ছিল। তা যাই হোক, ওই ওখান থেকে তুলে ওপরে আসার পরে সঙ্গে সঙ্গে ওই নাকি চিনি টিনি মেরেছিল, মেরে তারপরে হসপিটালে নিয়ে গিয়েছিল মোল্লাখালী। আমাদের এখান থেকে ওই আমার ভাসুর ছিল, পিসি শাশুড়ি খুব মানে একটা মদ্দা মতো, মানে আমার পিসি শাশুড়ির, আমার যে প্যাস্তা শাশুড়ি বলে, পিসি শাশুড়ি খুব একটা মানে শক্তি ছিল। তা ওই হচ্ছে সঙ্গে সঙ্গে মানে এক হাঁকে মানে মানে একটা বেটা ছেলের যে শক্তিটা ছিল না, আমার পিসি শাশুড়ির সেই শক্তিটা ছিল। হাঁটাচলা করতে পারে এখন? এখন হাঁটাচলা করতে পারে, তখন একটু অসুবিধা হতো, হাতটা কাটেনি যেহেতু। তা ওই জন্য মোটামুটি হাঁটাচলাটা ডিফেক্ট ছিল অনেকটা, এখন মোটামুটি স্বাভাবিকই আছে। এখন কি জঙ্গলে গেছে? হ্যাঁ, এখন জঙ্গলে গেছে। কয়দিনের জন্য? তো ওই 1 সপ্তাহ তো অবশ্যই থাকে। তারপরে ওই ওখান থেকে এসে হাসপাতালে ওখানে অনেক দিন ছিল, অনেক দিন মোল্লাখালী, অনেক দিন বলতে প্রায় বছরের মতো এরকমই ওখানে থাকা ছিল। তারপরে শুধু ট্রিটমেন্ট না, ওদের সঙ্গে একদম ওই যে হচ্ছে যে ডাক্তার দিদিমণি ছিল, ডাক্তারবাবু ছিলেন, তাদের সঙ্গে খুব আত্মীয় ছিল, ওখানে অনেক দিন ছিল নাকি। এইভাবে মোটামুটি উনি সুস্থ হয়ে উঠলে তারপরে অনেক দেরিতে, হ্যাঁ তখন ওই ক্ষত ছিল। মারা যাওয়ার কারণ ছিল ও, তো আমি ওর নিতে চাইনি, আমি বলেছিলাম তুমি বাড়ি থাকো, তোমার যেতে হবে না, বৌদি বাড়ি নেই। আর ওর মানে মন ধ্যান ধারণা অন্যরকম ছিল, সেই হিসেবে আমি ওকে বললাম তোমার যেতে হবে না। তা বললো আমার মেয়ে বিয়ে দিতে হবে, না গেলে হবে না। আর জঙ্গলে গিয়ে এরকম খারাপ ব্যবহার ট্যাবহার করতো, তা আমি মানা করলাম যে তুমি এসবগুলো করো কেন। খারাপ ব্যবহার বলতে ওই বিভিন্ন উন্মাদের মতো খাওয়া নিয়ে, মানে যে রান্না করতো বলাইদার সাথে গন্ডগোল করতো। তারপরে মানে ওর মচইব যেন অন্যরকম, গায়ে যেন ওর জমের জ্বালা, এইরকম ভাব। এইবার সেই শুক্রবারে অফিসে মধু দিয়েছি, শনিবার দিন মধু ওই অফিসে মধু দিয়ে আবার জঙ্গলে গেছি। শনিবারে ওই প্লান্টিতে ছাটা দিয়ে গিয়ে মানে ও ধরে নিয়ে চলে গিয়েছিল। আমাদের নৌকার একজন বিমাল বলে, বিমাল সরকার বলে ওই সামনে দেখেছিল, বলিনি। এবার আমার দাদা বলছিল কি একটা শব্দ করেছে, তা ওর একটু বল, তাও বলিনি, চাপিয়ে দিল। দেওয়ার পরে হ্যাঁ, এইবার দুঃখে তো মানে একখানা মধু কাটার পরে
আরেকখানা আমি দেখার পরে সেইখানা কাটে আসি, আসার পরে এবার সেটা হেতাল বন, সব আটা একদম। হেদালবন। হ্যাঁ হেতাল বন, মানে ওর ভিতরে কিছু দেখা যায় না। এখন ওকে নিয়ে চলে গিয়েছিল, ধরে নিয়ে চলে গিয়েছিল, যাওয়ার পরে আমি ওই আবার বাঘের পাশ ধাওয়া করি। শেষ দিন কোথায় গেছিলে, কোন জঙ্গলে গেছিলে একটুখানি বলো। এই যে লাস্টের যে দুদিন আমি আসলাম, কোন জঙ্গলে গেছিলে? আমি চামটা জঙ্গলে গিয়েছিলাম। এর মধ্যে পাস লাগে যেতে? হ্যাঁ আমাদের পাশ আছে, আচ্ছা। আমাদের পাশ আছে। ওই যেটাকে বিএলসি বলে না? হ্যাঁ বিএলসি। হুম, হুম। এবার ওই এপারে তো সেরকম বহু মাছ কাঁকড়া ধরে খায়, বহু নৌকায় একটা দ্বীপ মাত্র ছাড়া, আচ্ছা। আর দ্বীপ ছাড়ে না, কিন্তু ওটা আমরা যাওয়া নিষেধ, বন্ধ লেখা। থাক, বলতে হবে না, থাক। হ্যাঁ না বলেছি তো, চামটা যাওয়া নিষেধ। চামটা যাওয়া নিষেধ? হ্যাঁ চামটা যাওয়া নিষেধ। কেন, বাঘের তাণ্ডব বেশি নাকি? না ওটা হচ্ছে এই মাছ, সমস্ত মাছের মাছ কাঁকড়া যাতে বেশি বাড়ে সেই জন্যই বন্ধ লেখা করে রেখেছে সরকারে। কিন্তু আমার যা অ্যাক্সিডেন্ট হচ্ছে সবই তো দেখি ওইখানকারই নাম। হ্যাঁ কিন্তু এই চামটা। হ্যাঁ ওই মানুষ আমরা যাই এধারে মাছ কাঁকড়া পাইনি বলে যাই খুব রিক্সির ওপরে। এই যে বলে বনবিবিকে পুজো দিয়ে জঙ্গলে গেলে নাকি বিপদ হয় না, তা হচ্ছে তো? দেখুন আমরা আমাদের যে অনেকে আমার সে গর্ব করার কথা না, আমি কিন্তু এই যে মোল্লাখালী দুবার প্রমাণ করে দিয়েছি, প্রমাণ তাদের সাথে, তাদের সামনে বাঘ ডাকছে, তাদের হাতে করছে, কিন্তু আমি তো ওই নামেই তাদের সেই বাঘকে ওখান থেকে সরিয়ে দিয়েছি, ওই বনবিবির নামে। তা আমরা যদি শতকরা 100 মধ্যে 99টা মিথ্যা কথা বলি, কিন্তু আমাদের মন্ত্রশক্তি কাজ করে না। আচ্ছা। হ্যাঁ আমরা মানুষ কটা সঠিক আছি, কিন্তু আমার এই যে দুবার, এবারেই দুবার, এই শনিবার দিন। হ্যাঁ এই শনিবারে, আর তার আগে একবার হয়েছিল প্রথম পাশের দিকে, আচ্ছা। সে মোল্লাখালী লোকের ওপরে, তাও কিন্তু আমি নিজেই সরিয়ে দেই। হচ্ছে আমি নিজেই ছুটে, আমার নৌকা ছিল অনেক দূরে, সেখান থেকে আমি নিজেই ছুটে সেখানে হাজির হই। আমার নৌকার লোক একজন ছিল, ছুটে গিয়ে আমি সেই জায়গায় গিয়ে। বাঘের চাপ বেড়েছে না? মানে কম কম হলে দুটো, আমি তো 10,000টা একসঙ্গে দেখেছি বাঘ। হ্যাঁ এই চামটাতেই? হ্যাঁ চামটাতে। এই জায়গাটা দেখুন একদম মানে পুরো জঙ্গলের সাইডে এই যে বাড়ি, আর এই জায়গাটা একটু জাল ঠাল দিয়ে ঘেরা। দেখুন এই পোর্শনটা ক্লোজে আনলাম, এই জায়গাটা দেখেন, অসাধারণ দেখতে। এগুলোকে বলা হয় শ্বাসমূল। এটা একটা বাড়ি। হ্যাঁ এক দাদার বাড়িতে, সে এখনো জঙ্গল দিয়ে আসেনি, এবার সে আসলে পরে তারপরে যাবো। যাও তোমার সাথে পরিচয় হয়ে গেল, যোগাযোগ থাকবে। এবার হরিনাম। কে জাল দিচ্ছি, রান্না করতেছি। ও নতুন লাইনার হিট দিচ্ছি না। এইটাকে বলে ঝিলা নদী না? হ্যাঁ 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 হ্যাঁ, আমাদের যেগুলো আছে হয়েছিল না, মারা হয়েছিল যে বামফ্রন্টের আমলে। ওই সেই জঙ্গল। হ্যাঁ হ্যাঁ, সুন্দরবনে যা জঙ্গল আছে মোটামুটি গ্রামের লাগোয়া সব থেকে বিপজ্জনক জঙ্গল। হ্যাঁ 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 হ্যাঁ, দেখেছি ওই সাইড থেকে। এই যে বাড়িটা কি করে কোনো অবস্থাটা দেখো, এটা অ্যাকচুয়ালি গ্যারেজ ঘর, ওই পরেরটা বাড়ি। হ্যাঁ হ্যাঁ, এখন তো ভাটা চলছে। এই যে এই বাড়িটাতে বাঘ ঢুকেছিল, এই বাড়িতে এখন আর কেউ থাকে না। গোয়ালঘাট থেকে ছাগল না তো মেরে দিয়েছিল।
কোনা না, আরো সামনে সেটা। এখানে 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 কিন্তু লোকজন থাকে, ঠিক আছে? এটাই কি আশ্রম, তাই তো? হ্যাঁ, এটা আছে, ওনাদের নাম্বার আমার কাছে, কোনো সমস্যা নেই, আচ্ছা আচ্ছা। কোনো অসুবিধা নেই। আর এই হচ্ছে মরিচঝাপি, তাই তো? হ্যাঁ, এটা হচ্ছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বন্ধন যেখানে এখানে এই ঘাটটা তো পুরো ভেঙে গেছে। তুলছে মানে মাছ ধরেছে মানে এই না না, যাবো না, ছেড়ে দাও দাদা। শোনো শোনো, তোমার কথা শুনে আবার বোট ধরবো তো, 12:30 বোট রয়েছে। ভালো লাগলো বেশ। এইসব জঙ্গলে গল্প আমি যখন বাইরে থেকে যাই তো, হ্যাঁ তখন দেখা যাচ্ছে কোনো জায়গায় বেড়াতে গেলাম বা কোনো কাজের সূত্রে কোনো জায়গায় বাইরে গেলাম কলকাতার দিকে, হ্যাঁ হ্যাঁ। কিন্তু বসে আমার কাছ থেকে শুনে গল্প শেষ হয় কিন্তু দাদা কি হয়েছিল বলে দিন। আমার তো শুনতে শুনতে 10 মিনিট হয়ে গেল। না, ভালো লাগে, পরিষ্কার পরিচ্ছন্ন কথা। জায়গাটাও ভালো, এটা অন্যরকম, হ্যাঁ জায়গাটাও ভালো। ব্যাপারটা একটু অন্যরকম। এগুলো হচ্ছে একটা ইতিহাস, হ্যাঁ ঠিক আছে। মানুষের এক একজনের কাছে শুনলে এক রকম, আমার কাছে একরকম শুনছে, আবার আরো ওর কাছে গেলে আরো একরকম শুনছে, সেরকম নগর বিষয়ে কি হয়েছে, আমি ওখানে গিয়েছিলাম নগরে, 8 মাস পার হয়েছে, এইরকম ভাবে। ওর মানে আমরা এই ঘরের ভিতরে, এখানে এই ঘরের ভিতরে, এই ঘরটার ভিতরে আচ্ছা আমরা বসে গল্প করছি। আচ্ছা। ওই ঘরের ভিতরে আমরা দুজনে